আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? উইন্টার তো চলে এসেছে আর উইন্টার আসা মানেই নতুন, নতুন পোশাক কেনা। আর যতই বাসাতে পোশাক থাকুক না কেন, নতুন একটা পোশাক না কিনলে কিন্তু মনের মধ্যে খুবই খারাপ লাগে। তো যাই হোক আমরা বের হয়ে পড়েছি একটু কেনাকাটার উদ্দেশ্যে। যদিও আমার জন্য আজকে কোনো কেনাকাটা করব না। আব্বু যেহেতু চলে যাবে, আব্বুর চলে যাওয়ার টাইম হয়ে আসছে। সেইজন্য আব্বুর জন্য কিছু কেনাকাটা করতে বের হয়ে গেলাম। আর আমি মনে করি শীত আসলে তো ছেলেদের অনেক বেশি মজা শুরু হয়ে যায়। তারা নতুন, নতুন পোশাক পরবে সেই আনন্দে। তো ইনফিনিটিতে আসার পরে দেখলাম এখনো উইন্টার কালেকশন পুরোপুরি তারা নিয়ে আসেনি। অল্প কিছু নিয়ে এসেছে আর সেইগুলার মধ্যে একটু দেখে দেখে কেনাকাটা করা শুরু করলাম। আসলে ছেলেদের কথা কি বলবো, উইন্টারের কালেকশন দেখতে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যায়। কোনটা ছেড়ে কোনটা নেব, এত সুন্দর সুন্দর কালেকশন থাকে শীতের পোশাকের। আমি মূলত ব্র্যান্ডের শোরুমগুলোতেই যাই, কারণ লোকাল যেই দোকানগুলা থাকে সেইগুলাতেও আমি গিয়ে দেখেছি একটু ভালোর মধ্যে নিতে গেলে কিন্তু দামের কোনো ডিফারেন্স থাকে না। সেই জন্য আমার মনে হয় যে একবারে ব্র্যান্ডের শোরুমে যেয়ে ভালো মানেরটা নিয়ে কেনাকাটা করাটাই সবচেয়ে বেটার। আর এই ব্র্যান্ডের শোরুমগুলার পোশাক কিন্তু অনেক বেশি ইউনিক হয়। অনেকেই মনে করেন ব্র্যান্ডের শোরুমে যাওয়া মানেই অনেক দামের বিষয়, মানে শোরুমগুলার এত সাজগোজ দেখে মানুষ ভাবে যে হয়তোবা অনেক বেশি দামি। কিন্তু আসলে আমি অনেক খেয়াল করে দেখেছি লোকাল মার্কেটগুলাতেও কিন্তু এখন প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম রেখে দিচ্ছেন। সেই জন্য আমার কাছে মনে হয় এত ঘোরাঘুরি না করে একটা ব্র্যান্ডের শোরুমে গিয়ে পছন্দ মতো জিনিস কিনে নিয়ে চলে আসাটাই সবচেয়ে বেটার। আর যে কোনো কোয়ালিটিফুল জিনিস নিতে গেলে সেটার জন্য তো একটু দাম দিয়ে আমাদের কিনতেই হবে। না হলে সেই কোয়ালিটিটা আমরা একদমই কম দামের মধ্যে কি করে আশা করি। আমি নিজেও যেহেতু ছোটখাটো একটা বিজনেস করি, সেজন্য আমি জানি যে আসলে কোয়ালিটিটাই হচ্ছে বেস্ট। যে কোনো কোয়ালিটিফুল জিনিসের কিন্তু দাম একটু বেশি হয়েই থাকে। একটা কোয়ালিটিফুল জিনিস তৈরি করতে গেলে তো সেই ম্যাটেরিয়ালগুলো তো অবশ্যই ভালো মানের দিতে হবে, আর ভালো মানের ম্যাটেরিয়াল দিতে গেলেই তো দাম একটু বেশি পড়বেই। কম দামের ম্যাটেরিয়াল দিয়ে ভালো একটা কোয়ালিটিফুল জিনিস কি করে পাওয়া যাবে? তবে শীতের পোশাকের মধ্যে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির গুলাও কিন্তু কম দামের মধ্যে অনেক বেশি ভালো হয়ে থাকে, আর সেইগুলাও কিন্তু অনেক ভালো। তবে এক্সপোর্ট কোয়ালিটির যে কোনো পোশাকও কিন্তু এখন অনেক বেশি দাম নির্ধারণ করে রেখে দেয়। তো যাই হোক, আমি তো আব্বুর জন্য বেস্ট কোয়ালিটির এবং বেস্ট জিনিসটা নেয়ারই সবসময় চেষ্টা করি। শুধু আব্বু বলে না, আমার প্রিয়জন, আমার কাছের মানুষের জন্য আমি সবসময় বেস্ট জিনিসটা নেয়ার চেষ্টা করি। তো আমি তো কালার নিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম। আসলে বেশি লাইট কালারগুলো আব্বু খুব একটা পছন্দ করে না। ডিপ কালারগুলো আব্বু খুব বেশি পছন্দ করে। কিন্তু তারপরেও আসলে অনেক বেশি কনফিউজড ছিলাম যে কোন কালারটা নিব। এখানে ২ টা কালারই আমার অনেক বেশি ভালো লাগছিল। পরে তো আমি ভাবলাম যে ২ টা কালারই নিয়ে নিই। কিন্তু আবার ভাবলাম যে না, একই রকম ২ টা কালার নিয়ে কি করব? তবে হ্যাঁ, এখানে যদি আমার হাসব্যান্ড হতো তাহলে কিন্তু ওর জন্য ২ টা কালারই নিয়ে নিত। ওর ডিজাইন কোনো ম্যাটার করে না, কালার ম্যাটার করে। ওর কালার যদি সেম ডিজাইনের ২ টা পছন্দ হয় তো সে ২ টাই নিয়ে নেয়। তো ওর জন্য একটু জ্যাকেট দেখছিল, তার যদি পছন্দ হয় নিত। তো আসলে উইন্টার কালেকশন এখনো সেই পরিমাণে আসেনি। তাই ও বলল যে আরেকটু কালেকশন আসুক তারপরে আমি নিব। আর যেহেতু আব্বু চলে যাবে তাই আমরা তো আর এতদিন ওয়েট করতে পারছি না। তাই আব্বুর জন্যই আজকে কেনাকাটাগুলো কমপ্লিট করে ফেললাম। আসলে যত দিন যাচ্ছে অনেক বেশি খারাপ লাগছে, আব্বুর যাওয়ার সময়টাও তাড়াতাড়ি চলে আসছে। আব্বুর ছুটির যেই লাস্টের দিনগুলা সেইগুলা কেন জানি মনে হয় যেন খুব বেশি দ্রুত চলে যায়, দ্রুত পার হয়ে যাচ্ছে। আর এই সময়গুলো আসলে কিভাবে যে মানে এক নিমেষেই
পার হয়ে যায় এটা আসলেই বোঝা যায় না। আসলে কি আর করা, যার কর্মস্থল যেখানে সেখানে তো তাকে যেতেই হবে। তারপর ওখান থেকে আমরা কেনাকাটা শেষ করে লিবাজে চলে আসলাম। এখান থেকে আব্বু কিছু রাফ ইউজের জন্য টি-শার্ট কিনবো। কিছু নির্দিষ্ট শপ ঠিক করা থাকে আমার, যেখান থেকে আমি সাধারণত পোশাক-আশাক কিনে থাকি। এত বেশি মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করে কিনাটা আমার কাছে মনে হয় যেন খুবই সময়ের ব্যাপার, পরিশ্রমেরও ব্যাপার। তাই আমার কাছে মনে হয় অল্প কিছু ব্র্যান্ড কিংবা কিছু শপ সিলেক্ট করে রাখা উচিত, যেখান থেকে যাব, কিনে নিয়ে চলে আসব। আর সেইভাবেই দোকানগুলো সিলেক্ট করতে হবে যেন আমরা সেখানে যেয়ে কোয়ালিটি এবং পছন্দসই জিনিস আমরা দ্রুতই হাতের কাছে পেয়ে যাই। লিবাজে কিছু মেয়েদের কার্ডিগান থাকে যেইগুলা আমার খুবই ভালো লাগে। আমি ওখান থেকেই সাধারণত রাফ ইউজের জন্য কেনাকাটা করে থাকি। পোশাকগুলা অনেক বেশি কিন্তু কোয়ালিটিফুল হয়। তবে যেহেতু এখনো পর্যন্ত পুরাপুরি ঠান্ডা পড়েনি, সেজন্য অনেক শোরুমগুলোতেই এখনো পর্যন্ত কালেকশন কিন্তু সেইভাবে নিয়ে আসেনি। সবাই অল্প কিছু কালেকশন নিয়ে আসা শুরু করছে কালেকশনগুলা। আসলে প্রতি বছরই যখনই উইন্টার পড়ে তখনই কিন্তু এই বাসায় পরার জন্য যে রাফ ইউজ করার জন্য কার্ডিগানগুলা থাকে সেইগুলা আমি চেঞ্জ করতেই থাকি। আমার কেন জানি ওই কার্ডিগানগুলা পরের মানে বছরে পরতে ভালো লাগে না। মানে নতুন, নতুন কোনো পোশাক দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। বিশেষ করে যেই পাতলা যেই কার্ডিগানগুলা হয় সেইগুলা। তো আমি তো কেনাকাটা শেষ করে চলে আসলাম টেস্টি ট্রিটে মোমো খেতে। এখানকার মোমোটা আমার কাছে ভালো লাগে। কুষ্টিয়াতে এখনো পর্যন্ত সেই ভালো মানে টেস্টের মোমো আমি এখনো খুঁজে পাইনি, কোথায় আসলে মোমোটা বেশি ভালো খেতে হবে। তো আমার কাছে এটা ভালো লাগে। আর বাইরে আসা মাত্রই আমার কিছু না কিছু একটু খাওয়া-দাওয়া করাই লাগবে। তো আমিও মোমোটা ট্রাই করে দেখি ম্যাক্সিমাম টাইমে। তো আমার তো কেনাকাটা শেষ। এভাবেই দিন পার করছি খেয়ে-দেয়ে। আর ভিডিওটা সবার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।